প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক সরকার, তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে দুই দেশের সম্পর্কের বরফ গলাতে দ্বিপাক্ষিক সফরও বেশি ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তারেক রহমান কবে দিল্লি সফরে যাচ্ছেন, সবখানে এখন সেই আলোচনা। এ অবস্থায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সরকার প্রধান ভারত সফরে যেতে পারেন আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ভারতে সফর করার ব্যাপারে যখন এনভায়রনমেন্ট কন্ডিউসিভ হবে, অবশ্যই আমরা এটা ইতিবাচকভাবে দেখবো। যখন একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হবে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যখন হবে তখনই আমরা যাব, কোনো অসুবিধা নাই। বাংলাদেশ ভারত সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও অংশীদারিত্বের কথা তুলে ধরে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন, নানা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে, সমৃদ্ধি অর্জনে দুপক্ষকে একযোগে কাজ করে যেতে হবে। He is a people's person and our prime minister is also people person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট, কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। এদিকে ব্রিক্স ও দ্বিপাক্ষিক সফর কোনটিতে সামিল হওয়া উচিত প্রধানমন্ত্রীর, এ প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কের বরফ গলাতে দ্বিপাক্ষিক সফরও বেশি ফলপ্রসূ হবে। আমাদের প্রধানমন্ত্রীর যদি ভারত সফর উনি করেন অথবা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, বৈঠক করেন, সেটা অবশ্যই ভারতের মাটিতে দ্বিপাক্ষিক পর্যায়ে হওয়া উচিত। অর্থাৎ ব্রিক্স সম্মেলনে যাওয়ার আগে তাকে অবশ্যই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয়াদিল্লি যাওয়া উচিত। তাহলে হবে কি, বাংলাদেশ যে দুদেশের সম্পর্কটাকে নিজের মতো করে নির্মাণ করতে চায়, সেটা আপনার করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় গত জুনে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া। একই সময়ে তিনি সফর করেন চীন, সেখানে বৈঠক হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।